আজকে আমি করে দেখাবো কুচো চিংড়ি দিয়ে টিক্কা কাবাব। এই সময়ে এই কুচো চিংড়িটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এই কুচো চিংড়িটা দিয়ে অনেক ধরনের রেসিপি করে খেতে পারবেন। তো আমি প্রথমেই কিছু কুচো চিংড়ি নিয়েছি, এটা এখন ব্লেন্ড করে দেব। মোমোস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো আমি চিংড়ি মাছটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এতে ভিজিয়ে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেব। এটা আমি ব্লেন্ড করে নেব না, আমি এটা আস্তই দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দেব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এই কুচো চিংড়ির এই রেসিপিটা এতই দুর্দান্ত হয়েছে, আমি এজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলি আমি সব কিছুই 1 চামচ করে দিয়েছি, আর আধা চামচ আদা রসুন বাটা। এখন আমি এগুলি সুন্দর করে মিক্স করে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে হালকা আঁচে প্রথমে আমার আঁচটা হাই হিটে রাখতে হবে। আমি কাবাবগুলি দেওয়ার পরে আমার চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা এই কুচো চিংড়ি দিয়ে এই কাবাবটা করে খান আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এটার কয়েকটা রেসিপি নিয়ে আসব। এই সময় এই কুচো চিংড়িগুলি খুব সস্তায় আপনারা কিনে খেতে পারবেন এই সময় ছাড়া, আর সব সময় এই কুচো চিংড়িগুলি পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা এ সময় এই চিংড়ি মাছগুলি কিনে এই মজার রেসিপি করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমি আজকে যেভাবে এই রেসিপিটা করেছি এই রেসিপিতে আপনারা করবেন, অত্যন্ত মজার খেতে হয়। এটা আপনারা বিকেলে সস দিয়েও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খাওয়া যাবে, আবার পোলাওর সাথেও এটা খুবই দুর্দান্ত জমে যাবে। এটা বড়রা তো খুবই মজা করে খাবে, ছোটরাও এটা খুবই পছন্দ করবে। হয়ে গেছে আমার কুচো চিংড়ির টিক্কা কাবাব। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নতুনদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রেখে আমার পাশেই থাকবেন। এখন আমি এগুলি নামিয়ে নেব আর পরিবেশন করে আমি দেখাচ্ছি। হয়ে গেছে আমার কুচো চিংড়ি দিয়ে টিক্কা কাবাব। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কথা হবে নতুন কোন রেসিপিতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।